হ্যালো দিনাজপুর। দিনাজপুর স্বপ্নপুরী থেকে আপনাদের সাথে আমি কথা বলছি। এমন একটা জিনিস এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা হয়তো অন্য কেউ দেখাইছে কি জানি না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ওই যে দেখেন, এই ফুলের নাম কিন্তু আমি জানি না। আসেন এদিকে, আসেন এদিকে। এত সুন্দর একটা জায়গা। ঝুলন্ত ব্রিজ দিয়ে কিন্তু আমি যাচ্ছি। ঝুলন্ত ব্রিজের পরেই কিন্তু এই ফুলের অবস্থান। আমরা সেই ফুলের কাছে যাব। এই স্বপ্নপুরীর ভিতরে সবচাইতে মাতাল করা, পাগল করা এবং মন ভরানো লোকেশন কিন্তু এইটা। এত সুন্দর একটা ফুল এই জায়গা তৈরি করেছে, পাহাড়ের মতো উঁচা করেই কিন্তু এই ফুলটা তৈরি করেছে। অনেকেই ভালোবাসার সাক্ষী হিসেবে এই জায়গার নাম লিখে দিয়ে গিয়েছে। কেউ লেখছে আরিফা, কেউ লেখছে সুমি, কেউ লেখছে বিউটি। যার যার ভালোবাসার নামের যে প্রতিফলক কিন্তু এই জায়গা ফুটিয়ে দিয়েছে। হ্যাঁ, এত সুন্দর করে এই জায়গার তারা নামটা লিখে দিয়েছে। আমার জানা নাই এই ফুলটার নাম কি। তোমরা জানো ফুলটার নাম কি? না, ওরাও জানে না। আসেন একটু ভিতরে আসেন, ভিতর থেকে আমরা দেখাই। কয়েকটা কালার দিয়ে কিন্তু এই ফুলটাকে মানে সাজানো হয়েছে। যদিও এটা কৃত্রিম ফুল, অর্থাৎ সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। সিমেন্ট সিমেন্ট এবং রঙের মিশ্রণে কিন্তু এই ফুলটাকে বানানো হয়েছে। কিন্তু কালারটা এতটাই বিউটিফাই হয়েছে, এতটাই সুন্দর হয়েছে, আসলে ওইভাবে আপনাদেরকে আমি বর্ণনা করে বুঝাইতে পারবো না। যদি কখনো দিনাজপুরের এই স্বপ্নপুরীতে আসেন, এই জায়গা কিন্তু অবশ্যই এসে এই স্মৃতিটা রেখে যাবেন। মনটা কিন্তু আপনার ভরে যাবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, এই প্রচন্ড গরমের ভিতরে, এতটাই গরম, আমরা সেই গাজীপুর থেকে আসছি, এই প্রচন্ড গরমের ভিতরে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, এই যে দেখেন ইলেকট্রিসিটির লাইন, কারেন্টের লাইন। রাতের বেলায় কিন্তু ভিতরে কিছু লাইট দিছে। রাতের বেলায় এই লাইটিং এর কারণে কিন্তু এই ফুলের সৌন্দর্য আরো বেড়ে যায়। আমরা তো এখন দিনের বেলায় ভিডিও করছি, রাতের সৌন্দর্য দেখাতে পারবো না। তারপরেও যতটুকু পারি আপনাদেরকে সৌন্দর্যের যে মনোমুগ্ধতার যে একটা বহিঃপ্রকাশ কিন্তু আপনাদেরকে দেখাইলাম। মূল কথা, এতটাই সুন্দর, আমি কখনো এত সুন্দর ফুল দেখি নাই। বসরা, বলো তো ফুলটা তোমার কাছে কেমন লাগছে? ভালো। এই ফুলের নাম তুমি জানো? না। এই স্বপ্নপুরীতে এসে তোমার কেমন লাগছে? ভালো। এই জায়গায় এসে আমার মনটা ভরে গেছে ভাই। আপনি কি জানেন এই ফুলের নাম কি? না, আমি জানি না, অবশ্যই জানি না। কিন্তু ওই জায়গায় যে সমস্ত ইগুলো আমি দেখলাম, তাতে আমার জীবনটা সার্থক। সার্থক। অনেক অনেক ভালো লাগছে। আপনারা যারা ঘুরতে ইচ্ছুক, তারা এই স্বপ্নপুরীতে একবার হলেও আসবেন। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। জাউ ফুল সুগন্ধা পয়েন্ট এটা। সবাই এখানে যদি স্বপ্নপুরী রিসোর্টে আসেন, তাহলে এখানে না আসলে আপনার স্বপ্নপুরী আসাটাই বৃথা হয়ে যাবে। সবাই তার ভালোবাসার মানুষকে নিয়ে আসবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। এই জায়গায় আসলে অনেক ভালো লাগবে। এই জায়গায় এসে আমার অনেক ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে বাহিরের কোনো কান্ট্রিতে আসছি। এত ভালো লাগতেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। মানুষের সাজানো, মানুষের তৈরি করা জিনিস এত সুন্দর হতে পারে, তাহলে আল্লাহর তাআলার সৃষ্টি কত সুন্দর হতে পারে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখানে আসে আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম। বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ। বাবু ভাইয়ের ভিডিও সবাই দেখবেন, সে সুন্দর ভিডিও করে এবং ইউটিউব চ্যানেল আছে তার, আমরা দেখি অনেক ভালো লাগে। তারপর শুধু তাই না, তার এই পাশাপাশি সে ডাক্তারি পেশাও করেন, ডাক্তারি একজন ডাক্তার মানুষ, তিনি ভালো চিকিৎসা করেন, ভালো সার্জারিও করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে দেখলে বুঝতে পারবে, তার কাছে ভালো পরামর্শ পাবেন আপনারা। কারণ সে অনেক সুন্দর নিখুঁতভাবে সার্জারি করে, আবার অনেক নিখুঁতভাবে চিকিৎসা প্রদান করে থাকেন। অনেক মোবাইলে অনলাইনেও তিনি সাজেশন দিয়ে থাকেন ভালো, তার কাছে সুন্দর পরামর্শ পাবেন। অসংখ্য ধন্যবাদ বাবু ভাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো দিনাজপুরবাসী, আমি কিন্তু কথা বলছি সেই ঐতিহ্যবাহী সুগন্ধা পয়েন্ট জাউ ফুলের কাছ থেকে। এই ফুলের নাম এখনই জানলাম, এই ফুলের নাম হচ্ছে জাউ ফুল। দেখার মতো একটা ফুল। এই স্বপ্নপুরীতে এসে যদি এই ফুলের কাছে কেউ না আসে, তাহলে আমি মনে করি তার ভ্রমণটা অপূর্ণ থেকে যাবে, পরিপূর্ণ হবে না। দেখার মতো একটা জায়গা কিন্তু এই জাউ ফুল পয়েন্ট। একদম স্বপ্নপুরী যে গেটটা আছে, গেটের পাশেই কিন্তু এই জাউ ফুলের অবস্থান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ফলো দিতে ভুলবেন না। আর আমি আপনাদের সাথে আজকে সারাদিন আছি স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীর A to Z আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।